মঙ্গলবার বারুইপুরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বারুইপুরে গিয়ে মঙ্গলবার কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে মঙ্গলবার দুপুরে বারুইপুরের এসপির অফিসে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সেখানে তিনি দেখা করেন নির্যাতিতার পরিবারের সঙ্গে এবং পরিবারের সাথে তিনি কথাও বলেন। শুধু তাই নয়, নির্যাতিতার দেহ উদ্ধারের পরে গণপিটুনিতে যেই যুবক নিহত হয়েছে তার পরিবারের সাথেও দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার পরিবারের সাথেও কথা বলেন তিনি। এবং মুখ্যমন্ত্রী জানান যেই যুবক নিহত হয়েছে সেই যুবক নির্দোষ ছিলেন। পাশাপাশি তিনি এটাও বলেন নির্যাতিতার পরিবার আমার উপর আস্থা রেখেছে, এটাই হলো আমার প্রাপ্তি। ঘটনার দিনই নির্যাতিতার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরেও তিনি অনেকবার কথা বলেছেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। পরিবারকে সব রকমের সাহায্যের আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমি সব থানার অফিসারদের সঙ্গে কথা বলেছি, রাজ্যের পুলিশদের কর্তাদের বলেছি এই ধরনের ঘটনাকে আটকাতে হবে আমাদের। বারুইপুরের এই ঘটনার পর থেকেই নির্যাতিতার পরিবার এবং ওখানকার স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। অভিযোগ সময় মতো পদক্ষেপ করেনি পুলিশ এবং এই ঘটনা নিয়ে আগেই অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি। তিনি জানিয়েছিলেন পুলিশের ভূমিকা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে ব্যবস্থাও নেওয়া হবে এবং তার কয়েক ঘন্টার মধ্যেই একই ভাষায় পদক্ষেপের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমি সব খতিয়ে দেখছি, আগের দিন রাতে মিসিং ডায়েরি হয়েছিল, তারপরে কি হয়েছে আমি সব জেনেছি এবং এই ঘটনা নিয়ে সরকার কি কাজ করলো তা আপনারা সকলেই জানতে পারবেন। আমি এক সপ্তাহ পর আবার এখানে আসব এবং নির্যাতিতার পরিবার এবং গণপিটুনিতে যেই যুবক নিহত হয়েছে তার পরিবারের সাথে এসে আবার দেখা করব এবং এই ঘটনায় দুই পরিবার সরকারের থেকে কি সাহায্য আশা করছে সেটা আমরা এই দুই পরিবারের উপরেই ছেড়ে দিলাম। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার উত্তপ্ত হয়ে উঠেছিল বারুইপুর, আমরা সকলেই দেখেছিলাম। সেখানে পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, পুলিশ এবং সিআরপিএফ এর উপর হামলা করা হয়েছিল, পথ অবরোধ করা হয়েছিল এবং রেল অবরোধও করা হয়েছিল। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আমরা ভিডিও দেখে 200 জনকে শনাক্ত করেছি, তাদের কাউকে ছাড়া হবে না, সকলকে শাস্তি দেওয়া হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, এই ঘটনায় যারা উস্কানি দিয়েছেন তাদেরকেও শনাক্ত করা হয়েছে, তাদেরকেও ছাড় দেওয়া হবে না। যারা তাণ্ডব চালিয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না, আমি পুলিশকে জানিয়ে দিয়েছি। এবং এই ঘটনায় নাবালিকার সঙ্গে যে জঘন্য কাজ করেছিল যেই 3 জন, সেই 3 জনকেও গ্রেপ্তার করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী আরও জানান এই 3 জনকেও যেন কঠোরতম শাস্তি দেওয়া হয়।